হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যানিমক্স। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার 255 এর ব্যাপারে। এই চ্যাপ্টারের স্পয়লার্স তো অলরেডি চলেই এসেছে এবং আমরা আজকে সেই সব জিনিসটাকেই কভার করব। জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার 254 এর শেষ হয় যেখানে মিগেল চলে আসে উইবিকে বাঁচানোর জন্য, আর এর পর থেকেই আবার এই চ্যাপ্টারটি শুরু হয়। এই চ্যাপ্টারটির শুরুতেই আমরা মিগুয়েল এবং লরুইকে দেখতে পাই একসাথে। তো এখানে যারা যারা কনফিউজ হচ্ছে যে লরুইকে, তো লরুই হলো গেটোর পুরনো টিমের একজন মেম্বার। তোমরা অনেকে হয়তো তাকে মনে রেখেছো অথবা তোমাদের মনে নেই। তাই এখানে লরুই এবং মিগুয়েল এরা দুজনেই এই যুদ্ধে জয়েন করে সুকুনাকে হারানোর জন্য। আর আমরা এখানে দেখতেও পাই যে লুয়েল অলরেডি তার কার্স টেকনিক দিয়ে কুসুকাবেকে একটা ভালো সুস্থ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপরে এখান থেকে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা দেখি ইউটা মিগুয়েল এবং লরার সাথে কিছু ব্যাপারে কথা বলছে এবং এর মাঝে মিগুয়েল বলে ওঠে যে সে সুকুনার সাথে যুদ্ধ করতে পারবে না, কারণ সুকুনা খুবই শক্তিশালী। সে এতটাই শক্তিশালী যে সে ক্ষমতা রাখে গোজোকে হারিয়ে দেওয়ার, আর সে কিনা তার সাথে যুদ্ধ করতে যাবে। এই ফ্ল্যাশব্যাকের কারণে আমরা জানতে পারি যে ইউটা যে 1 মাস সময় পেয়েছিল যেখানে তাদের নিজেরকে ট্রেন করতে হবে, সেই সময়ে সে চলে গেছিল আফ্রিকাতে মিগুয়েলকে কনভিন্স করার জন্য, যাতে তারাও যুক্ত হয়ে যায় ইউটার এই প্ল্যানে যেখানে তারা সুকুনাকে মারতে চায়। সুকুনাকে হারানোর এই প্ল্যানটা এবং তার পেছনে করা এত খাটনিগুলো সরাসরি ভাবে এটাই প্রদর্শন করে যে তাদের জন্য সুকুনাকে মারা কতটা ইম্পর্টেন্ট। ব্যাক টু দ্য ফ্ল্যাশব্যাক, যেখানে আমরা দেখতে পাই যে লরই এবং ইউটা এরা দুজনা মিলে মিগুয়েলকে কনভিন্স করার চেষ্টা করছে, যেখানে লরেল বলে যে আমরা তোমাকে সুকুনার সাথে ডাইরেক্টলি যুদ্ধ করতে বলছি না, তুমি তার সাথে তখন যুদ্ধ করবে যখন সে গোজো এবং অন্যান্য সর্সারের সাথে অলরেডি যুদ্ধ করে হাঁপিয়ে যাবে। লরেল এবং ইউটা এরা দুজনাই মিগুয়েলকে বলে যে একজন বড় গডজিলার মতো টেনজেন ফ্রমের বিস্ট বা কার্স স্পিরিটের সাথে যুদ্ধ করার থেকে সুকুনার সাথে যুদ্ধ করা অনেক বেটার। আর এই টানজেন কার্স স্পিরিটটা এতটাই বড় হবে যে সে পুরো একটা শহরকে তার পায়ের তলায় ভেঙে ফেলতে পারে গডজিলার মতো। এর উত্তরে মিগুয়েল বলে যে তোমরা জাপানিজ পিপলরা কি করে এটা আশা করো যে আমাদের মতন কালো মানুষেরা সব রকমের বিপদ আপদ সার্ভাইভ করে যাবে। এর সাথে সাথে মিগুয়েল আরো বলে যে এখানে গোজোকে আসা উচিত ছিল। সে মাথা নত করে যদি মিগুয়েলের কাছে রিকোয়েস্ট করতো তাহলে সে ভেবে দেখতো। এরপরে লরেল এবং মিগুয়েল এরা দুজনে একা একা কিছু কথা বলে এবং তারপরে মিগুয়েল রাজি হয়ে যায় তাদের সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু এখানেও মিগুয়েলের কিছু শর্ত ছিল। সে তখনই সুকুনার সাথে যুদ্ধ করবে যখন গোজো এবং ইউটা অলরেডি সুকুনার কাছে হেরে গেছে এবং সুকুনা তার ডোমেন আর ব্যবহার করতে পারবে না। এর সাথে সাথে লরেলকেও সেখানে তার সাথে থেকে যুদ্ধ করতে হবে, কারণ তার যত বেশি বন্ধু থাকবে তত তার সুবিধা হবে। এবার আবার বর্তমানে ফিরে আসা যাক, যেখানে লরেল এবং মিগুয়েল এরা দুজনা সুকুনার মুখোমুখি দাঁড়িয়ে। এরা লক্ষ্য করে যে সুকুনা আগের থেকে অনেক দুর্বল হয়ে পেরেছে এবং সে তার কার্স টেকনিক ব্যবহার করতে পারছে না এবং তার সাথে সাথে তার হৃদয়টাও সম্পূর্ণভাবে হিল হয়নি। সঠিক সুযোগ দেখে লরেল এবং মিগুয়েল এরা দুজনেই ঝাঁপিয়ে পড়ে সুকুনার ওপর। লরেল তার কার্স টেকনিক দিয়ে সুকুনাকে গ্র্যাব করে এবং তাকে ছুঁড়ে মারে দূরের একটা বিল্ডিং এর ওপর। সুকুনাও তার কার্স টেকনিক ইউজ করে তার স্ল্যাশেস গুলো ছুঁড়ে মারে মিগুয়েলের দিকে, কিন্তু মিগুয়েল এখন খুব সহজেই সেগুলোকে ডজ করে দেয়, সেগুলোর পাশ দিয়ে বেরিয়ে যায়, এমনকি দুটো স্ল্যাশেসের মাঝখান দিয়েও বেরিয়ে যায়। এখানে লরেল যেই কার্স টেকনিকটা ইউজ করছে সেটার নাম হলো হার্ট ক্যাচ। সে যে কোনো রকমের সাবজেক্টকে ধরতে পারে তার ইমাজিনারি হ্যান্ড দিয়ে, আর এই হাতটা নিজের জায়গায় ফিরে যাবে, কিন্তু যদি এটা ধ্বংস হয়ে যায় তবে তার 10 ভাগের 1 ভাগ ক্ষতি সেটাও কিন্তু লরেল অনুভব করবে। কিন্তু সুকুনার জন্য লরেলের কার্স টেকনিক কোনো রকমের মজাদার নয়। তার কাছে বেশি ইন্টারেস্টিং এবং মজাদার কার্স টেকনিক হলো মিগুয়েলের কার্স টেকনিক। মিগুয়েলের কার্স টেকনিকের নাম হলো হাকুনা লানা। মিগুয়েলের কার্স টেকনিক মিগুয়েলকে সাহায্য করে এবং তার বডিকেও সাহায্য করে একটা রিদম ধরার জন্য, যেটা তাকে বাইরে থেকে আসা যে কোনো রকমের অ্যাটাক থেকে বাঁচতেও সাহায্য করে এবং তার সাথে সাথে তার
শারীরিক শক্তিও বাড়িয়ে দেয়। এরপরে আমরা আবার একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে গোজো ইউটাকে এক্সপ্লেন করছে যে মৃগুয়েলের কার্স টেকনিক কিভাবে কাজ করে। এখানে গোজো বলে যে মৃগুয়েলের কার্স টেকনিক তার নিজের শক্তি বাড়িয়ে দেয় এবং অপোনেন্টের শক্তি কমিয়ে দেয় উইদাউট ইউজিং ডোমেন, অর্থাৎ ডোমেন এক্সপেনশন ইউজ না করেই। আর এই কারণেই মৃগুয়েল সুকুনার দেওয়া স্ল্যাশেস গুলো ডজ করতে পেরেছিল এবং আগের যে জুজুৎসু কাইসেন 0 মুভিটি ছিল সেখানেও গোজোর সাথে মারপিট করার সময় গোজোর অ্যাটাক গুলোকেও ডজ করতে পারছিল বা সেই অ্যাটাক গুলো নিজের গায়ে লেগেও সে অতটা আঘাত অনুভব করছিল না। গোজো এর সাথে সাথে এটাও বলে যে মৃগুয়েলের ক্রাশ টেকনিকের জন্য মৃগুয়েল আরো শক্তিশালী হয়ে ওঠে অন্যান্য সর্সারদের তুলনায়, কারণ অন্যান্য সর্সারের ম্যাক্সিমামরাই জাপানিজ আর এরা নিজেদের কার্স টেকনিক ইউজ করে তাদের ফিজিক্যাল স্ট্রেংথকে বাড়িয়ে দেওয়ার জন্য। আর যেহেতু মৃগুয়েল অলরেডি ব্ল্যাক তাই তাকে আর এইসব করতে হয় না বা করলেও তার শক্তি আরো বেড়ে যায়। এটা শুনে মৃগুয়েলও কিছুটা চমকে যায় এবং সে গোজোকে বলে যে সেখানে আরো অনেক ব্ল্যাক পিপল রয়েছে যারা এতটা অ্যাথলেটিক বা শক্তিশালী নয়। আমি এই জন্য স্পেশাল নই যে আমি ব্ল্যাক, আমি এই জন্য স্পেশাল কারণ এটা আমি। আবার বর্তমানে ফিরে আসি যেখানে মৃগুয়েল লরি ভার্সেস সুকুনা চলছে। মৃগুয়েল সুকুনার একটা হাত ধরে দেয় এবং তাকে একটা জোরে ঘুষি মারে। সুকুনা কিছুটা পিছিয়ে যায় এবং পেছন থেকে আবার সে আঘাত পায় চোসোর সুপারনোভা দিয়ে। হ্যাঁ, চোসো এখানে আবার ফিরে এসেছে সুকুনার সাথে ফাইট করার জন্য এবং তার সাথে সাথে চলে এসেছে তার ছোট ভাই ইউজি। ইউজি আসার সঙ্গে সঙ্গে সুকুনাকে জোরে কষে ধরে এবং তাকে আছাড় মারে মাটির ওপর। এখানে আমরা আরো জানতে পারি যে সুকুনা যদি ওয়ার্ল্ড স্ল্যাশকে অ্যাক্টিভ করতে চায় তাহলে সুকুনাকে একটা হ্যান্ড সাইন করতে হবে যেটার নাম হলো এনমেটেন। কিন্তু যখন সুকুনার সাথে গোজোর শেষ যুদ্ধ হয় এবং গোজো তার শেষ হলো পার্পেল ব্যবহার করে, সুকুনাকে তার বাইন্ডিং ভাও ব্যবহার করতে হয়েছিল যাতে সে ওয়ার্ল্ড স্ল্যাশ ইউজ করতে পারে গোজোর উপর তার হ্যান্ড সাইন ছাড়াই। কিন্তু যেহেতু সুকুনা তার ওজি ফর্মে ফিরে এসেছে তাই এখন সুকুনাকে তার দুটো হাতই ব্যবহার করে এনমেটেন সাইন করতে হবে এবং তার সাথে তাকে মন্ত্র পড়তে হবে যাতে সে ওয়ার্ল্ড স্ল্যাশ অ্যাক্টিভ করতে পারে। মাঙ্গাতে ন্যারেটর আমাদেরকে এইগুলো বলছে কারণ যখন সুকুনা ইউজির সাথে ফাইট করছিল তখন পেছন থেকে সুকুনা অনুভব করে যে তার বা হাতটা কেটে বাদ চলে গেল, আর এটা করেছিল মাকি সুকুনার বা হাতটা কেটে বাদ দিয়ে দেয়। আর যখন সে এটা করছিল তার মুখে একটা অদ্ভুত রকমের হাসি ছিল। এখানে বলে রাখি যে মাকি কিন্তু নিজেই নিজেকে হিল করেছে, কারণ আমরা আগে জানতে পারি যে মাকির কাছে একটা প্যাসিভ ভাবে হিলিং ফ্যাক্টর কাজ করে যেটা মাকিকে ধীরে ধীরে তাকে আবার হিল করতে সাহায্য করে। একটা বড় সড়ো ব্ল্যাক ফ্ল্যাশের আঘাত খাওয়ার পরও যে মাকি এত সুন্দর যুদ্ধ করতে পারছে এটা দেখে সুকুনা কিন্তু খুব অবাক ছিল। ইউজি এই যুদ্ধে আরো নিজেকে এঙ্গেজ করতে থাকে এটা ভেবে যে সুকুনা তার হ্যান্ড সাইন কমপ্লিট করতে পারবে না, কারণ এখন তার কাছে শুধুমাত্র দুটো ডান হাতি রয়েছে আর এর সাথে সাথে সে রিভার্স কার্স টেকনিকটাও ব্যবহার করতে পারবে না। তাই তাদের এখন চান্সেস আছে এই যুদ্ধটা জিতে যাওয়ার। কিন্তু আর এই কিন্তুটা তখনই হয় যখন জুজুৎসু সর্সাররা ভাবতে থাকে যে তারা জিতে গেছে। ঠিক একইভাবে ইউজির সমস্ত আশায় জল ঢেলে সুকুনা একটা ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে লরিকে হিট করার পর এখানে ন্যারেটর বলে যে গোজো তার রিভার্স কার্স টেকনিকের পাওয়ার ফিরে পেয়েছিল একটা ব্ল্যাক ফ্ল্যাশে হিটের মাধ্যমে, তাই এখন কি কিং অফ দ্য কার্সেসও ফিরে পেতে পারে তার রিভার্স কার্স টেকনিকের পাওয়ার। আর এখানেই শেষ হয়ে যায় জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার 255। সুকুনা যদি তার রিভার্স কার্স টেকনিকটা ফিরে পায় তাহলে সে আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে। সে ততটাই শক্তিশালী হয়ে যাবে যখন সে গোজোর সাথে ফাইট করছিল। ইউজি, মাকি, ইউটা এরা এতক্ষণ ধরে যেই সুকুনার সাথে যুদ্ধ করছিল সেই সুকুনা কিন্তু তার 100% শক্তি দিয়ে লড়াই করছিল না। তাই যদি এখন সুকুনা তার 100% শক্তি ফিরে পেয়ে যায় তাহলে এটা তাদের জন্য আরো মুশকিল হয়ে উঠবে। তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি শেষ করব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিও লাইক করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।